সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে জাবি ক্যাম্পাস। নতুন করে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। অবশ্যই ভোটটা এমন কাউকে দেওয়া উচিত যে কিনা অন্যের প্রতিনিধিত্ব করতে পারবে, আমাদের সবার কথাগুলো শুনতে পারবে, অপিনিয়নগুলো নিতে পারবে এবং নেতৃত্ব দিতে পারবে। প্রশাসনের সঙ্গে লড়াই করে যে কিনা আমাদের স্বার্থগুলো হাসিল করতে পারবে এমন কাউকে ভোট দেওয়া উচিত। যারা অন্যের ওপিনিয়ন শোনার জন্য আগ্রহী, শুধু নিজের যা বলার নিজেরই আইডিওলজিতে যারা সীমাবদ্ধ না, যারা সবার কথা শুনতে চায়, সবার দাবি শুনতে চায় এবং সেই অনুযায়ী ক্যাম্পাসে পরিবর্তন আনবে, এ ধরনের প্রার্থী চাই। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরব হয়ে ওঠে বিভিন্ন ছাত্র সংগঠন। যোগ্যদের নিয়ে গড়ে তুলেছে প্যানেল। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সবচেয়ে বেশি যেটার একটা পজিটিভ রেসপন্স পাচ্ছি যে একজন নারী হিসেবে কোনো সংরক্ষিত নারী আসনে না দাঁড়িয়ে আমি একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে সকলের খুব ভালোই সহযোগিতা পাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টগুলোতে বা হলগুলোতে দেখা যাচ্ছে যে আমার ডিপার্টমেন্টে যেমন কেন্দ্রীয় সংসদে আমি একাই নির্বাচন করছি, তো ওই জায়গা থেকে সকলেরই একটি খুব সহযোগিতাপূর্ণ মনোভাব দেখা যাচ্ছে আমার প্রতি। এইভাবেই চলছে আর কি আমাদের। দীর্ঘ ৩২-৩৩ বছর পর যেহেতু জাকসু ইলেকশন হচ্ছে, আমার প্রত্যাশা বা ফিলিংস যেটাই বলি সেটা হলো আসন্ন জাকসু নির্বাচনে যারাই নেতৃত্বে আসুক তাদের উদ্দেশ্য যেন নির্বাচনে জেতা নয়, নির্বাচনে জেতার পরবর্তী সময়ে চেঞ্জ মেকারের ভূমিকা, পরিবর্তনের ধারা বয়ে নিয়ে আসার ভূমিকা যেন তারা রাখতে পারে, আমি এটা প্রত্যাশা করি। জাকসুতে দাঁড়ানো, শুধু জাকসুতে নির্বাচন করা, জিতে যাও হেরে যাও না, জাকসু পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসের পরিবেশ কেমন থাকবে আমরা চাই আগে পরে দুটো সময়ই যাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অতটুকু ক্ষমতা সম্পন্ন হয় যাতে তারা জাকসুর পরিবেশটি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়াটি চালাতে পারি। নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর বলে জানায় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে লক্ষ্যে ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আমরা আশা করছি যে দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে কার্যক্রমগুলো সেগুলো শুরু হয়েছে। আমরা আশা করি সকল অংশীজনের সহযোগিতায় আমরা একটি কাঙ্ক্ষিত নির্বাচন সম্পন্ন করতে পারব। আর সেই লক্ষ্যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সংশ্লিষ্ট সকল অংশীজনের সার্বিক সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করব। গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, স্বতন্ত্র প্যানেল সহ মোট ৬টি প্যানেল জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।